যখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা আওয়ামী লীগের, তখন ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাসায় ছাত্র জনতারও ক্ষোভের বহিঃপ্রকাশ। বুধবার সন্ধ্যার পরপরই ধানমন্ডি ৩২-এ জড়ো হয় হাজারো বিক্ষুব্ধ জনতা। হাতুড়িয়ার লোহার রড দিয়ে ভাঙার চেষ্টা করেন দেয়াল, ক্ষোভ ঝাড়েন ভবনের আগুন দেওয়ার মাধ্যমেও। পরে বুলডোজার দিয়ে ভাঙা হয় দেয়াল, গুঁড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগের ঐতিহাসিক ভবন। আন্দোলনকারীরা বলছেন, দলটির প্রাসঙ্গিক হয়ে ওঠার কোনো পথই খোলা রাখবেন না বাংলাদেশের জনগণ। আর এই পদক্ষেপের মাধ্যমে সারা বাংলাদেশ দেখুক যে কোনো ফ্যাসিবাদী এখানে থাকতে পারবে না। ৬ মাস অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত খুলি হাসিনা দিল্লিতে অবস্থান করতেছে। বাংলাদেশ সরকারের দুর্বলতা কোথায়? কেন এখন পর্যন্ত শেখ হাসিনার দেশে এনে বিচারের অন্তর্ভুক্ত করতে পারে না? বিক্ষুব্ধরা বলছেন, যতবারই অবস্থান জানান দিতে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ, ততবারই ঐক্যবদ্ধভাবে রুখে দেবেন তারা। যে শেখ হাসিনার আতুর ঘর ছিল ধানমন্ডি ৩২, এই ধানমন্ডি ৩২টাতে আমরা চিরতরে গুড়াই দিয়ে পুরো ফ্যাসিজমের পুরো কবর দিয়ে দিব। আমরা ছাত্র জনতা এখনো এক আছি, মাঠে আছি এবং সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা থেকে ভবিষ্যতের প্রজারা, ভবিষ্যতের শাসক যেন পূর্ণ শিক্ষা নিয়ে যেতে পারে, আমি আজকে এই দাবি এখানে জানাচ্ছি। আগুন দেওয়া হয় শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও, ভাঙচুর করে ক্ষোভের জানান দেন আন্দোলনকারীরা। রাতভর ধানমন্ডি ৩২-এর বাড়ি ঘিরে পরিস্থিতি ছিল উত্তপ্ত।